নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভাত দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসলাম। ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। ভাতের এই রেসিপিটি আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। এখানে আমি 1 বাটি ভাত নিলাম। এই ভাতটা দুপুরের বেঁচে যাওয়া ছিল, তবে আপনারা চাইলে গরম ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে লাগবে চাল। আমি এখানে 100 গ্রাম চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা আতপ চাল। আতপ চালটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। চালের পরিমাণটা আরও কম দিলেও সমস্যা নেই, তবে এখানে আমি 100 গ্রাম চাল ব্যবহার করব। আর আতপ চালটা আপনাদের কাছে একান্তই না থাকলে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ চালটাই ব্যবহার করতে পারেন, তবে চালের পরিমাণটা সামান্য পরিমাণ হলেও ব্যবহার করতে হবে। এবার চাল এবং ভাতটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমি পুরো 1 বাটি ভাতেই ব্যবহার করব। এবার আমি চালটা দিয়ে দিব। তবে হ্যাঁ, এই চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়েছে। এখন কিন্তু দিয়ে দিব। আর সিদ্ধ চাল হলে প্রায় কিন্তু 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে এরপরে দিয়ে দিবেন, তাহলে ভালো একটা পেস্ট তৈরি হবে। এরপরে হাফ বাটি আমি নারকেল কোরানো দিয়ে দিব। নারকেল কোরানোটা ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপরে এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করব। চিনি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করব। আপনারা কিন্তু কম বেশি করে ব্যবহার করতে পারেন। এরপরে 1 চামচ সয়াবিন তেল ব্যবহার করলাম। আর এখন সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। জলের পরিমাণ কিন্তু একবারে কম করে দিতে হবে। এখানে চাইলে আপনারা দুধটাও ব্যবহার করতে পারেন। তবে ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে, যাতে চালের যে আমরা পেস্টগুলো তৈরি করে থাকি একই প্রসেসে কিন্তু পেস্টটা যেন তৈরি হয়। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু পেস্টটা আমি তৈরি করে নিলাম। তবে এখনও কিন্তু ভিতরে একটু দানা রয়ে গেছে, তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। তবে একবারেই যদি ভালোভাবে ব্লেন্ড করা যায় সেক্ষেত্রে চেলে নেওয়ার কোনো দরকার হবে না। আর আমার কিন্তু ভিতরে দানাটা রয়ে গেছে, তার জন্য চেলে নিব। একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর এখন কিন্তু কোনো রকম দানা নেই, দেখতেই পারছেন। এরপরে যেটা করতে হবে, এখানে ছোটো চামচ দিয়ে 2 চামচ ময়দা ব্যবহার করব। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু রেজাল্টটা ভালো আসবে। এখানে কিন্তু হ্যান্ড উইক্সের ব্যবহার করার দরকার নেই, হাতের সাহায্যেই বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তবে অনেকটাই ঘন মনে হচ্ছে, এখানে কিন্তু জলের পরিবর্তে আমি দুধ ব্যবহার করব। আর এটা কিন্তু গরম দুধ। এখানে ঠান্ডা দুধটা ব্যবহার করা যাবে না, বা জল ব্যবহার করলেও ঠান্ডাটা কিন্তু ব্যবহার না করাই ভালো। আর হালকা কুসুম যে গরম সেটা ব্যবহার করতে হবে, তাহলে বেটারটা ভালো একটা রেজাল্ট আসবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে বেটারটাকে আমি ফেটিয়ে নিব। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কোনো রকম কিন্তু দানা নেই। আর বেটারটা ঘনত্বটা হয়তো বা আপনারা দেখেও বুঝতে পেরেছেন। তবে এখন যেটা করতে হবে, একটা প্লেট দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। বেশি রাখার দরকার হবে না, 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। আর 5 মিনিট পরে ফিরে আসলাম।
দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, অনেকটাই কিন্তু ফুলে গেছে, হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন এখানে হাফ চামচ আমি বেকিং পাউডার ব্যবহার করব। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আমি ছোট্ট চামচ দিয়ে হাফ চামচ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ঘনত্বটা আমি আবারও বলছি, হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এর চেয়ে পাতলাও করা যাবে না বা ঘনও তৈরি করা যাবে না। আর এখন কিছুটা বেটার একটা স্টিলের গ্লাসে আমি ঢেলে নিব। আমি কিছুটা বেটার গ্লাসে ঢেলে নিলাম। এখন কিন্তু ভেজে নিতে হবে। আর কড়াইয়ে আগে থেকেই তেলটা হালকা আঁচে গরম করে নিলাম। আরেকটা ছোট স্টিলের বাটি নিলাম, কারণ এই বাটিতে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। আর সরাসরি যদি আপনারা তেলে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা আঁকা বাঁকা হতে পারে। তবে আপনারা চাইলে পিঠাটা কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে বাটিটা একটু বড় নিতে পারেন, বা ছোট তৈরি করলে বাটিটা কিন্তু ছোট ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই বাটিতে পিঠাটা তৈরি করা যায়। ভাতের পিঠা অনেক নরম হয়ে থাকে, তাই আপনারা বাটিতেই কিন্তু ব্যবহার করতে পারেন। আর যখন তেলে সরাসরি ছেড়ে দেবেন তখন কিন্তু এই যে গোল শেপটা সেটা আসবে না, আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তাই একটা বাটি ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু লাল লাল করেও ভেজে নিতে পারেন, তবে হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভাতের পিঠা তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে, তাই হালকা আছে এই কাজটা কিন্তু করে নিতে হবে। একটা পিঠা কিন্তু হয়ে গেল, দেখতেই পারছেন। এখন এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর বাটি থেকে খুব তাড়াতাড়ি পিঠাটা আলাদা হয়ে যায়, দেখতেই পারছেন। কোনোভাবে কিন্তু লেগে যাওয়ার চান্স নেই। তাছাড়া আমি আবারও বলবো, আপনারা যদি পিঠাটা ভালো শেপ নিয়ে আসতে চান, মানে গোল শেপ নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু বাটি ব্যবহার করতে হবে। আর হালকাভাবে একটু তেল ছড়িয়ে দিলে পিঠাটা একবারে বলের মতো ফুলবে। কড়াইটা কিন্তু একবারে ছোট, আপনাদের বড় কড়াই হলে একবারেই কিন্তু অনেকগুলো পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন। আবারও বলবো, হালকা আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পারছেন হালকা কালার কিন্তু আমি নিয়ে এসেছি, একবারে লালচে যে কালারটা সেটা করিনি। আপনারা চাইলে একবারে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে পারেন। পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, কোনো রকম কিন্তু সমস্যা হয়নি। আপনারা চাইলে হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে দিতে পারেন। আর কাউকে এই ভাতের পিঠাটা খোয়ালে আপনারা যদি না বলেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, তাছাড়া এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। সেই ধরনের একটা পিঠা আপনারা চাইলে সহজ পদ্ধতিতে ভাত দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, তবে আমি দুই ধরনের পিঠা ভেজে নিলাম। একটা হালকা করে ভেজে নিলাম, আর একটা একবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম। দুইটা পিঠাই আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর এখন আমি দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা করে ভেজে নিলাম, মানে কালারটা একবারে হালকা এসেছে। আর কয়েকটা আমি লাল লাল করে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, সেটাও ভেঙে দেখিয়ে দেব।
আর পিঠার ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কোনো রকম কিন্তু দানা নেই। আর একবারে তুলোর মতো হালকা, হয়তোবা আপনারা না ধরলে বা না খেলে বুঝতে পারবেন না, তার জন্য অবশ্যই ট্রাই করে দেখতে হবে। এরপরে কয়েকটা পিঠা আমি একবারে লাল লাল করে ভেজে নিলাম, সেগুলো একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে, দেখতেই পারছেন, কোনো রকম কিন্তু আঁকা বাঁকা হয়নি। আবারও বলবো, অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।